তো গাইস আমাদের টমেটো পাখি খেয়ে ফেলছে। আমাদের টমেটো কে খাইছে? গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। সাইফি কি কও? কি লয় না? স্ক্রিনশট লয় না? কিসের স্ক্রিনশট? আচ্ছা দেখতেছি। সাইফি একটা সমস্যায় পড়ছে, সেটা হচ্ছে ওয়াইফাই কানেক্ট করতে পারতেছে না স্ক্রিনশট দিয়ে, তাই না? মানে স্ক্যান করতে হবে কিন্তু কইরাও কাজ হচ্ছে না, তাই তো? ধরো করতেছি। তো গাইস আজকে হচ্ছে একটা কথা আছে। কি কথা? ওই যে বোতল কাটটা মনে আছে, আমরা যে আগে ফল পাড়তাম এমবি করে এরকম করে এগুলা ঢুকাইয়া। না মনে নাই। তে বানাইবা না কে বানতে গো? কি লিখে বানাবো এটা? না ভাই অগো খালি গাইস হাজাইরা কথা। না না তো যাই হোক গাইস, আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো আজকে মোটামুটি আবহাওয়া কিরকম যেন, তাই না? রোদ নাই, আবার গরম আছে, হালকা হালকা রোদ। আর এদিকে হচ্ছে এই যে আমাদের চরকিটা ঘুরতেছে, এই যে ও ওর ডিউটি অল টাইম করতে থাকে। তো এইদিকে হচ্ছে নাজদিন কি করে? আমি ঘর ঝাড়ু দিতেছি। আপনি আমাকে একটা ঝাড়ু আইনা দেন না। দেখেন, আপনারাই দেখেন, এরকম একটা ঝাড়ু দিয়ে কি ঝাড়ু দেওয়া যায়? আমার হাজবেন্ড আমার কোনো খেয়ালই রাখে না। হ্যাঁ, ঝাড়ু প্রত্যেক দিন একটা করে আনি আর এইটা করে খেয়ালায়। এই যে আপনারাই শুনেন ওনারা মুখের ভাষা, ঝাড়ু কি কেউ কখনো খাইছে? নষ্ট করে ফেলে, নষ্ট করে ফেলে। তো গাইস এদিকে হচ্ছে আবার একটু ঠান্ডা বাতাস বের হয়েছে। তো আমাদের হাঁসগুলো এখানে, আর এই চুগি আরে লইয়া ঢুকাই দেই। ধরন লাগবো না, এদিকে খেদাইয়া দে, এদিকে খেদাইয়া দে, এদিকে খেদাই দে। হ্যাঁ এই তো গুড 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 গুড। তো আবার স্মার্ট। ওইটা লাগা, ওইটা লাগা। যাও যাও যাও, তোমার এলো এখানে সারার লেগে দোষী আমি। এই যে এখানে নিরাপদ, যাও। এই যে তোমার নাম কি বলো? বলো। মিমহা। তোমার নাম কি বলো? খালি মাছ দেখবে, খালি মাছ দেখবে। বলো আমার নাম মিমহা। রায়ান, দেখেন রায়ানে কি করে। তো রহিম, তোমার ইয়া কবে, ফ্ল্যাট কবে? ফ্ল্যাট এখনো শিডিউল হয়নি আর কি। অফিস খুললে সব ওকে, মানে টিকিট খালি কাটবার যাইবা? যাবো আর কি। মেইন ফটো ওকে হলে ওকে। ও তো গাইস হচ্ছে আমার ফুফাতো ভাই, আর এ হচ্ছে আমাদের আম্মু। আম্মু গাম, ওকে বাচ্চা পোলাবেন প্রচুর গামে। অনেক গামে অনেক। এই যে মিমহা, তোমার বিদেশি দাদুকে হাই বলে দাও। ছোট ছোট দাদুরে, ছোট দাদুকে হাই বলো। দাদু কেমন আছে বলো? বলো বলো বলো। তোমরা সব বলতে পারো, বলো। গরম লাগছে, প্রচুর গরম আজকে, রোদ কিন্তু নাই তেমন, ব্যবসা গরম। তো এই যে ও হচ্ছে মাছ দেখতেছে, বা মিমহা আমাদের মাছ তো খেয়ে ফেলছে, আসে অনেক। এই যে রায়ানে কি করে দেখেন, কচ্ছপ নিয়ে আসছে দুইটা। তাসনিম আসাম্ম আইব না রে, তাসনিম আইব না। এটা কি মাছ? গাপ্পি ছোট ছোট, ওরা পলায় থাকে, ভিতরে বন্টন আছে তো দেখা যায় না। পানি ফর্সাই, ওই নিচে শ্যাওলা দিয়ে রয়েছে।
ওই আমার কচ্ছপ মাইরা লাইব ওরা রে। কি রে কচ্ছপ তো মাইরা লাবি, থুয়ে দাও কচ্ছপ দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ কামড় খাওয়াই দাও। ওই আঙ্গ কাছে আছে 1 বছর হয়ে গেছে, আরো ছোট আনছিলাম। ভিতরে কচ্ছপের মাথা কিভাবে দিকে যায়? এগুলো বেশি বড় হয় না মনে হয়, না এটি বেশি আরেকটু বড়। আরেকটু বড় হইব। বাবা দেখছো কচ্ছপ? মিমা ডরায়। এই দুইটাই সারাদিন এখানে কি করো তোমরা দুইটাই? কি এর মাছ ধরে দেখেন। আর তুই কচ্ছপের আজকে সারাদিন জ্বালাইতেছস? আমি যখনই দেখি তখনই তোরা এখানে এসে বসে থাকস, ব্যাপারটা কি? এখানে মাছ নাই। চারটা মাছ কি কয়? ধরার লাগে তো খুইলা দিতে হবে, এই যে এটা খুইলা দিতে হবে। এবার ডুববো মাছ, লাগান লাগবে না। তো গাইস এদিকে হচ্ছে আমাদের এই যে মুরগির যে ডিম বসাইছিলাম, এই দেখেন এই 4টা পড়া নষ্ট হয়ে গেছে, প্রায় কিচ্ছুই নাই। আজকে দুপুরবেলা দেখি যে ওখান থেকে গন্ধ বের হয়েছে, তারপরে এই ডিম চেক দিয়ে এই 4টাকে বাদ ঘোষণা করা হইলো। আর এদিকে হচ্ছে যেটার কারণে গন্ধ হচ্ছিল সেইটার কারণ হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে ঘটনাটা কি ঘটছে, একটা বাচ্চা কিভাবে যেন মইরেই গেছে। দেখেন এই যে কিভাবে যেন বাচ্চা মানে ডিমের আমি এই অবস্থায় পাইছি আর কি, কি একটা বাজে অবস্থা হইলো। তো এটা থেকে পুরো গন্ধ বের হইতেছে, পরে সবগুলা কাপড় টাপড় যা আছে নিয়ে এসে এখানে রাইখা দিলাম, ওগুলো ময়লাওয়ালাকে দিয়ে দিতে হইব। আর ওইদিকে হচ্ছে লালি এখান থেকে ডিমের খোসা নিয়ে খাওয়া শুরু করে দিছে। এই যে লালি। তো গাইস আমি হচ্ছে অলস। হে নাজমুল, আজকে আমি 4 দিন ধরে টমেটো পারুম করে পারতাছি না, টমেটো 4-5টা খাইয়া লাইছি জানো। যাও হ্যাঁ উচ্চে গেছে গেছি, হ্যাঁ উচ্চে গেছে গেছি। পচা ওই ওই যে খাইয়া লাইছে পাখিয়ে, ও মানে আমি যে পারুম এই পারতে খাইয়া লাইছে। দেখো কি অবস্থা করছে, এখন 2-3টা মনে হয় পামু ভালো। তো গাইস এই গাছটা অনেক বড় হয়ে গেছে, এত বড় ছিল না। এই কেসটা ধরো তো একজন। ওই দেখেন আমাদের টমেটো খাইয়া কি করছে, আরে সময় থাকতে পারি নাই, সব টমেটো খেয়ে ফেলছে। এটা জালি নিয়ে আসো রায়ান, এই টমেটো নেওয়ার জন্য। এই যে এখানে আছে 2টা, এটা পারি আগে। হ্যাঁ এখানে আরো আছে, রায়ানে ঝুড়ি নিয়ে আসছে। কি জন্য? এই দেখেন এইদিকে খাইয়া কি করছে, আরে পাখি খেয়ে ফেলছে, দেখছো কত সুন্দর করে খাইছে। এটা পুরোটাই খেয়ে লাইছে রে। এই দেখে এটা খাইয়া এটা তো পচেই গেছে গা। আরে তো গাইস এখানে আরো কিছু আছে, এগুলো এখন পারবো না। এই যে এটা হালকা লালি আছে, আর একটু লাল হোক। আর এই যে এদিকেও আছে আরো। তো এই তো আমাদের ক্ষেত, তো টমেটো পারলাম। তো গাইস আমাদের টমেটো পাখি খেয়ে ফেলছে। আমাদের টমেটো কে খাইছে? তো গাইস ফুফু আসছে, ফুফু এখান থেকে কিছু শাক নিবে, মানে এই শাক দেখা, এটা হচ্ছে আলু শাক, ফুফুর অনেক ভালো লাগছে। তো ফুফুকে কয়টা শাক কাটা দেই। তো এই যে এরকম করে কিছু শাক কাটি। তো গাইস এই যে শাক কাটা কমপ্লিট, এখন এটা প্যাকিং করে দেই, তো ওনারা যাওয়ার সময় এটা নিয়ে যাবে। এই তো আমাদের প্যাকিং করা কমপ্লিট। তো যাই হোক এখানে কিছু ডিম আর গাছের কিছু টমেটো দিয়ে দিলাম। এই হলো পার্সেল রেডি। তো যাও এটা দাদুকে দিয়ে আসো গা। তোমার কোন দাদু?
দাদু থাকে সুন্দর একটা দাদু বেড়াইতে আসছে না? হ্যাঁ, কে যে বেড়াইতে আসছে বলো আগে। ওই যে একটা বড় যে হ্যাঁ দাদু আছে না একটা বড় দাদু হ্যাঁ হ্যাঁ চশমা পরে তে দাদু হ্যাঁ। তো গাইস এই যে এই কাকটা সব সময় এসে এখানে খাবার খাবে। এই যে নাজনীন এই সব সময় এখানে খাবার খায় কাকে। এই যে এই কাকটায় কেমনে চিনলাম? ওই যে ওর ঠোঁটটা ভাঙ্গা নিচে দিয়ে দেখছ? আমাদের জন্য দোয়া করে। হয়তো খায়ও না, লয়ে যেতেছে খাওয়ান, আর বাচ্চারা খাওয়াইবো। ওই যে মুখের ভিতরে খাওয়ান। যা যা লয়ে যা, সমস্যা নাই, আমার ভালোই লাগে কাকু গাইয়া খাবার খেলে। তো যাই হোক গাইস, মাগরিবের আজান দিয়ে দিছে। ও এখন ওর মুখে প্রচুর খাবার, ওইটা নিয়ে চলে গেছে। বাসা আশেপাশেই ওর। কি হয়েছে রায়ান? তুমি আমার ছেলেটা যে ভাত খায় না দুপুরবেলা, খেয়াল রাখছো? ও যে পানি খায় না, ওর শরীরের কি অবস্থা, শুকায় গেছে। এটা- আমি তো কাজে ছিলাম। এটা কে কাজ খেয়াল করে না? রাখবো? মা রাখবে। শুধু কি মার একাই দায়িত্ব? এ রায়ান, তুই ভাত খাস নাই? তুমি বাবা হিসেবে কি পানিও দায়িত্ব খাস নাই? না তো তোর কি এখন খাওয়াই দেওয়ার বয়স আছে? কেমন আমি আমার পেট ভরেছে আমি খাই দেই তোমার কি এই যে তোমার শরীরের কি অবস্থা, তোমার কি পেট বসছে? দেখো তো 6 বছরের বাচ্চা পোলাপেন কিরকম থাকে। গাইজ দেখেন এখানে ওই খায় না, আমার দোষ। ওই কিছু করবো না, এটা আমার দোষ। মানে এই ঘরের মধ্যে যা কিছু ঘটবো সব আমার দোষ, তাই না? শুধু মার একার দায়িত্ব না, বাবারও দায়িত্ব তো ও আছে। ভাত খাবে না, তোমাকে তো তোমার বলতে হবে তো, আমি তো নাই, তুমি- কাজ করতেছিলাম। যত কাজই করুক হুম, ওকে খাওয়ানোর দায়িত্ব তো তোমার, আমার না, তাই না? এখানে কোনো এরকম কোনো নিয়ম নাই যে শুধু মা দায়িত্ব একা পালন করবে। তো ওই এখানে বসে বসে দেখেন কার ভিডিও দেখতেছে। রাকিব হোসেনের ভিডিও দেখে, দুষ্টু ছেলে। বাবা আমার কাছে তা সাইফি, কি কি অবস্থা? ভালো খাবার খাইছো? তো গাইস গতকালকে আর আজকে 2 দিন হচ্ছে আমরা রায়ানের দাদুর ঘরে খাবার খাচ্ছি, তাই না? সবাই নিচে। তো যাই হোক গাইস, ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। ওরা কই যায় বসে, ওই দেন একবারে বর্ডারে। ভয় লাগেনি যদি পড়ে যায়? এই যে ওখানে কি রে, এদিকে এত বড় ছাদ থুয়া। আয় আয়।